কবির শহীদ আবু সাইদ সহ যে হাজারো ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এনে দিয়েছে, গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং তাদের এই আত্মত্যাগের ফলেই আছে কিন্তু আমরা সকলে এখানে বসে আছি, কথা বলতে পারছি, মত বিনিময় করতে পারছি স্বাধীনভাবে। আমরা বক্তাদের কথার মাধ্যমে শুনেছি ঘাঘটিয়া ইউনিয়ন আমাদের শেকড়ের টান, কেননা এটা আমাদের নিজ বাড়ি, নিজ গ্রাম। আমার মরহুম পিতা, আপনি ইতিমধ্যে শুনেছেন, অবকাঠামোগত উন্নয়নের জন্য এখানে আরেকটি ইউনিয়ন থেকে বরাদ্দ সরিয়ে এনে এখানে এই অবকাঠামো করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং এই জন্য রাজনৈতিকভাবে তাকে কিন্তু খেসারত দিতে হয়েছে। এটা বাস্তবতা। উনি কেন করেছিলেন? কেননা উনি ঘাঘটিয়ার সন্তান। আমাদের এখানে লক্ষ্য একটাই, এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে দেশে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটেছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, যেদিক থেকে আপনারা চিন্তা করুন না কেন একটা বিপ্লব ঘটেছে। সামাজিক বিপ্লব কিভাবে? এখন আমরা একজন আরেকজনের সাথে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমরা কিন্তু একজন একসাথে বসতে পারছি, কথা বলতে পারছি, মিশতে পারছি। অর্থনৈতিক বিপ্লব কি হবে? লুটেরারা দেশ থেকে চলে গেছে। এটা সারা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা ওয়ার্ডের মেম্বার পর্যন্ত পলাতক। এবং মূলত পলাতক কেন? তাদের হাতে হলো আমাদের সন্তানদের রক্ত, তাদের হাতে আমাদের দেশের আপামর জনগণ ক্রমাগত 16 বছর ভাবে নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লুট করেছে, সন্ত্রাস করেছে, ভূমি দখল করেছে, শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, নিয়োগ বাণিজ্য করেছে। আমরা যারা গভর্নিং বডিতে আছি, দায়িত্বে আছি, আমাদের প্রধান লক্ষ্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী যে স্পিরিট সেটাকে ওন করা, সেটাকে আমরা ধারণ করে মেধাভিত্তিক একটি শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনা যেন থাকে, সেদিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিব।